একটা শান্ত সুন্দর গ্রাম, নাম তার ধুলজোড়া। চারদিকে সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা আর ভোরের কুয়াশায় ঢাকা পুরো গ্রামটা যেন এক ছবির মতো লাগে। রাস্তার ধারে শিউলি গাছ, সকালে সাদা কমলা ফুলে ভরে যায় মাটির বুক। এই গ্রামেই থাকত ছোট্ট একটা ছেলে, নাম আব্দুল্লাহ। সাধারণ, কিন্তু মনটা ছিল অনেক ভালো। প্রতিদিন ভোরে সে তার দাদুর সাথে মাঠে যেত। দাদু তাকে গ্রাম, মানুষ আর ভালোবাসার গল্প শোনাতেন। একদিন ভোরে আব্দুল্লাহ দেখল গ্রামের এক বৃদ্ধা রহিমা দাদি রাস্তার পাশে বসে কাঁদছেন। গত রাতের ঝড়ে তার ঘরের ছাউনি উড়ে গেছে। আব্দুল্লাহর খুব খারাপ লাগল। এ কথা শুনে আব্দুল্লাহ দৌড়ে যায় তার ফ্রেন্ডদের কাছে এবং বলে, সাব্বির, মিম, তানিয়া, সবাই কোথায় আছিস? চল, আমরা দাদির ঘরটা ঠিক করে দিয়ে আসি। এরপরে সবাই মিলে গেল দাদির ঘরটা ঠিক করে দিল। কেউ কাটছিল বাঁশ, অথবা কেউ কাটছিল গাছ। ছোট ছোট হাতে কাজ শুরু হলো। তাদের এই চেষ্টা দেখে গ্রামের বড়রাও এগিয়ে এলো। সবাই মিলে কাজ করতে করতে বিকেলের আগেই দাদির ছোট্ট ঘরটা আবার দাঁড়িয়ে গেল। রহিমা দাদির চোখে জল এসে গেল, কিন্তু সেটা ছিল আনন্দের জল। তিনি বললেন, তোমরা ছোট হলেও তোমাদের মনটা অনেক বড়। সন্ধ্যা নামল ধুলজোড়া গ্রামে। আকাশে চাঁদ উঠল। হালকা বাতাসে ভেসে আসছিল শিউলি ফুলের মিষ্টি গন্ধ। আব্দুল্লাহ মনে মনে ভাবল, মানুষের পাশে দাঁড়ানোই আসল সুখ। সন্ধ্যা এর থেকে আমরা সবাই শিখলাম, ছোট হোক কিংবা বড়, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো আসল সুখ।